কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে উচ্চ পর্যায়ের বিজিবি বিএসএফ পতাকা বৈঠক নতুন করে রাস্তা নির্মাণ না করার সিদ্ধান্ত মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের জিরো লাইনে নতুন করে 4 লেনের সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে দেশের বিজিবি বিএসএফের উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার 12 জানুয়ারি বিকাল 3:30 উপজেলার খলিশা কোঠাল সীমান্তের আন্তর্জাতিক পিলার 934-এর এক সাব পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে 4 সদস্য টিমের নেতৃত্ব দেন লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহিদি ইমাম 5 সদস্যের ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার 3 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে রাও লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহিদি ইমাম সাংবাদিকদের জানান বিএসএফ আর নতুন করে তারা সড়ক নির্মাণ করবেন না তারা শুধু ব্রিটিশের সময় নির্মাণ করা ওই সড়কটি সংস্কারের কাজ করছেন নতুন করে সড়ক নির্মাণ করছেন না আর যদি করেন তাহলে অবশ্যই তা আলোচনার বিষয় এ সময় তিনি আরও জানান অতি দ্রুত আমাদের একটি তদন্ত টিম ওই এলাকাটি দেখার জন্য পাঠানো হচ্ছে উল্লেখ্য গত 7 জানুয়ারি থেকে সীমান্তের জিরো লাইনে নতুন করে 4 লেনের সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করে এ বিষয়ে দেশের মধ্যে বারবার পতাকা বৈঠক শেষে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ এরই প্রেক্ষিতে সোমবার দেশের বিজিবি বিএসএফের উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক শেষে তারা নতুন করে কোনো সড়ক নির্মাণ না করে জিরো লাইনের প্রায় 1 কিলোমিটার পুরাতন সড়কটি সংস্কার করবে বলে পতাকা বৈঠকে জানায় আমরা জানি যে গত 7 এবং 8 জানুয়ারি থেকে এখানে একটা পরিস্থিতি এক্সিস্ট করছিল যে এখানে বিএসএফ কর্তৃক একটা রাস্তা নির্মাণ করা হচ্ছিল তো তারই প্রেক্ষিতে আমরা প্রথমে স্ট্রং প্রোটেস্ট দেই এরপরে কোম্পানি পর্যায়ে এবং 2 দফা ফ্ল্যাগ মিটিং করা হয় এবং আজকে হচ্ছে গিয়ে 13 তারিখ ছিল বাট আমরা ঘটনার প্রয়োজনীয়তা লক্ষ্য করে সেটাকে আমরা 12 তারিখ করে নিয়ে আসি এখানে আমাদের ফ্ল্যাগ মিটিংয়ে যেসব বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করি প্রথমত হচ্ছে গিয়া আমরা বলি যে এখানে যেটা তারা রিপেয়ার ওয়ার্কটা করেছে এই রিপেয়ার ওয়ার্কটা করার আগে তাদেরকে অবশ্যই বর্ডার অ্যাক্ট যে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার চুক্তি 1975 যেটা হচ্ছে গিয়ে বিএসএফ এবং বিজিবির ভিতরের যে মিউচুয়াল কাজ করার যেটাকে ল্যান্ডমার্ক ধরা হয় যেটা বেস করে সেই মোতাবেক তাদেরকে আমাদের ইনফর্ম করার কথা ছিল তারা সেটা অ্যাকনলেজ করেছে এবং তারা সেটা বলেছে যে তারা আমাদেরকে একটা চিঠি লিখবে এবং আমাদের অনুমতি নেবে এবং সেই সাথে আমরা যেটা ডিমান্ড করেছি যে আমাদের একটা সার্ভে টিম যাবে যে ওই পাশের কাজটা আসলে কি হচ্ছে এটা কি কনস্ট্রাকশন হচ্ছে নাকি আমাদের একটা কনসার্ন হচ্ছে গিয়ে রোডটা কি তারা বাড়াচ্ছে কিনা তো তারা বলেছে যে রোডটা তারা বাড়াচ্ছে না তো সেইটাই হচ্ছে কিনা সেটার জন্য আমাদের জয়েন্ট সার্ভে টিম এটা ওই পাশে যাবে এবং ওইটা যে নিশ্চিত করবে আমরা আরেকটা জিনিসও এখানে আরেকটা জিনিস মনে করে দিতে চাই যে বর্ডার অ্যাক্ট 1975-এর আগে যে ইনস্টলেশন মানে যে রাস্তা যে বাড়িঘর এগুলি ছিল সেগুলি কিন্তু 150 গজের ভিতরে থাকলে সেটা থাকারই কথা বাট সেটাতে কোনো ধরনের রিপেয়ার ওয়ার্ক হবে বাট কোনো ধরনের নতুন কিছু হবে না তো সেটাকে যদি আমরা ধরে থাকি তাহলে এই রাস্তাটা সম্ভবত ব্রিটিশ পিরিয়ডের রাস্তা এবং পিচ ঢালা রাস্তা তো তারা বলছে যে তারা মাটির পাশ থেকে রাস্তাটাকে স্ট্রেনথেন করবে এবং এই রাস্তাটাকে কনস্ট্রাকশনের কাজ করবে এবং নেক্সট কনস্ট্রাকশনের কাজ করার আগে তারা আমাদেরকে আবার জানাবে বাট কোনোভাবে এই রাস্তাটাকে তারা প্রশস্ত করবে না প্রশস্ত করতে গেলে তারা বলছে যে আমাদের ডিজি লেভেল যে টকিং আছে সেখানে হচ্ছে কি আপনাদেরকে তুলতে হবে তার আগে এই কাজটা তুলতে হবে না এবং আপনারা আসলে যে প্রশস্ত করছেন কিনা করছেন কিনা সেটার জন্য হচ্ছে কি আমাদের টিম যাবে টিম গিয়ে তারা সত্যতা যাচাই করবে মিটিংয়ে আমাদের ওনাদের ব্যাটালিয়ন কমান্ডার 3 বিএসএফের কে রাও তারপরে হচ্ছেন গিয়া ওনাদের কোম্পানি কমান্ডার এসেছিলেন ওনাদের বিওপি কমান্ডার এসেছিলেন আর স্টাফ অফিসার এসেছিলেন ওটা কয়জন ছিল 5 জন ছিলেন কে রাওয়ের নেতৃত্বে 5 জন আর আপনি কয়জন আমার নেতৃত্বে ছিলেন কয়জন 4 জন ছিলেন আমার কোম্পানি কমান্ডার ছিলেন সুবেদার নরেশ সাহেব আমার বিওপি কমান্ডার ছিলেন নায়েব সুবেদার তাহের সাহেব আর আমার স্টাফ জেসিও ছিলেন সুবেদার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ